হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সে প্রবলেমটা কি বলছে, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড আপ অ্যান ইনক্লাইন্ড প্লেন অফ ইনক্লিনেশন বিটা অ্যাট অ্যান ইনক্লিনেশন আলফা উইথ হরাইজন্টাল। আমরা যদি ফিগারটা ড্র করতে চাই, কি হলো, ফিগারটা ড্র করতে চাই তাহলে ফিগারটা এরকম। এই হচ্ছে আমার ইনক্লাইন প্লেন, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটা, আর পার্টিকেলটা আমার আর একটা আলফা অ্যাঙ্গেল করে থ্রো করা হয়েছে এর সাথে, হরাইজন্টালের সাথে আলফা অ্যাঙ্গেল করে থ্রো করা হয়েছে। থ্রো করার পরে যখন একে স্ট্রাইক করছে সেটা হরাইজন্টালি স্ট্রাইক করেছে, তার মানে যখন স্ট্রাইক করছে এই প্লেনটাকে হরাইজন্টালি স্ট্রাইক করেছে, এরকম কিছু একটা মোশন। ওকে, যখন স্ট্রাইক করছে এটা হরাইজন্টালি স্ট্রাইক করছে। এবার আমাদের নর্মাল যে হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন হয় সেটার কথা মনে করো। সেটা কি হয় না, এই পিক পয়েন্টে সেখানে ভেলোসিটিটা শুধুমাত্র হরাইজন্টালি থাকে, নো ভার্টিক্যাল ভেলোসিটি অ্যাট দিস পয়েন্ট, নো ভার্টিক্যাল ভেলোসিটি, তাই তো, নো ভার্টিক্যাল ভেলোসিটি। এখানেও সেম কেস হচ্ছে, হরাইজন্টালি স্ট্রাইক করা মানে কোনো ভার্টিক্যাল ভেলোসিটি হচ্ছে না। তাহলে এখানে যে ইউ স্পিডে যাচ্ছে তার দুটো কম্পোনেন্ট হচ্ছে, এই বরাবর হচ্ছে ইউ কস আলফা আর এই বরাবর হচ্ছে আমাদের ইউ সাইন আলফা। তাহলে এই পয়েন্টে যখন যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে, কোনো ভার্টিক্যাল মোশন নেই, তার মানে এর সাথে অ্যানালজি টানলে ঠিক এই পয়েন্টটার কথাই হচ্ছে। তাহলে এই হাইটটা আর এই টাইমটা কত হবে না, টাইমটা বার করার জন্য আমাদের ওই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যে ফর্মুলা সেটা কাজে লাগায়। ফাইনাল ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর ফাইনাল ভেলোসিটিটা 0, ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ সাইন আলফা মাইনাস জি, টাইমটা টি, সেখান থেকে আমরা টিটা পেয়ে যাব ইউ সাইন আলফা বাই জি। এই টাইমেও ওখানে রিচ করছে এবং তার করসপন্ডিং যে হাইটটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করি। এস মানে এখানে হাইট হচ্ছে এইচ, ইউটা কত, ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এইচ, তাই তো, এটা হচ্ছে আমাদের এইচ। এবার এখানে আমরা টি এর ভ্যালুটা বসিয়ে দিই, ইউ সাইন আলফা সাইন আলফা ইন্টু টি মানে হচ্ছে ইউ সাইন আলফা বাই জি মাইনাস হাফ জি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার, যেটা ম্যাক্সিমাম হাইট হয় সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা হলো আমার এইচ এর ভ্যালু। এবার দেখো এটা যদি এইচ হয় তাহলে এই যে এইটুখানি রেঞ্জ মানে রেঞ্জের যে হাফটা সেটা কি হবে, এটা যদি এইচ হয়ে থাকে এটা কি হবে, আমি যদি এটাকে আর বলে থাকি তাহলে ট্যান বিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি মানে এইচ বাই আর, তাহলে এইচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইচ বাই ট্যান বিটা। সেই আর মানে কি, আর মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আর মানে হবে ওই ভেলোসিটি যেটা হচ্ছে ইউ কস আলফা ইন্টু টাইম টি, তাহলে আর মানে হচ্ছে এইচ বাই ট্যান বিটা, ইউ কস আলফা আর টাইমটা কত আমাদের ইউ সাইন আলফা বাই জি, ইউ সাইন আলফা বাই জি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এইচ এর ভ্যালুটা বসিয়ে দেওয়া যাক, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ট্যান বিটা, এখানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি, জি জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইউ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন আলফা একটা ক্যান্সেল হবে, একটা সাইন থাকবে, এর নিচে একটা কস আসবে, হয়ে যাবে ট্যান আলফা, আর এই 2 আর ট্যান বিটা উপরে উঠে গেল 2 ট্যান বিটা। বোঝা গেল, প্রমাণ হয়ে গেল, ট্যান আলফা ইকুয়াল টু 2 ট্যান বিটা। ক্লিয়ার? Okay, thank you. This is all about me. This is my contact details and this is my YouTube channel details. Thank you. We will meet in the next video as soon as possible. Take care.